আপনি কি জানেন আজ আমরা যে পাস্তা খাই তার ইতিহাস হাজার বছরের পুরনো? পাস্তার জন্ম মূলত ইতালিতে হলেও এর শিকড় আরও গভীরে বলা যায়। ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব সময়ে মধ্যপ্রাচ্যে এবং চীনে গম দিয়ে তৈরি নুডলসের প্রচলন ছিল। পরবর্তীতে বিখ্যাত ভ্রমণকারী মার্কো পোলো চীন ভ্রমণের পর এই ধারণা ইউরোপে নিয়ে আসেন। পরবর্তীতে ইতালীয় মানুষরা নিজেদের স্বাদ এবং সংস্কৃতির সাথে মিলিয়ে তৈরি করে আজকের এই পাস্তা। ইতালিতে পাস্তা শুধু খাবার নয়, এটি তাদের ঐতিহ্য। স্প্যাগেটি, পেন্নে, ম্যাকারনি, প্রতিটি পাস্তার রয়েছে আলাদা স্বাদ এবং আলাদা রেসিপি। এখন প্রশ্ন, বাংলাদেশে এই পাস্তা এলো কিভাবে? বাংলাদেশে পাস্তার আগমন মূলত 90 দশকের পরে। বিদেশ ফেরত মানুষ, পাস্তা রাখা হোটেল এবং রেস্টুরেন্টের মাধ্যমে ধীরে ধীরে পাস্তা জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। প্রথমে এটি ছিল অভিজাত খাবার, সবাই সেটি সহজে পেত না। তবে এখন সময় বদলেছে। আজ পাস্তা বলতে গেলে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। ম্যাগি, দেশি ব্র্যান্ড এবং বানানোর সহজলভ্যতার জন্য মানুষ নিজেদের স্বাদের সাথে মিলিয়ে পাস্তা বানাতে শিখেছে। কেউ ঝাল দিয়ে, কেউ চিকেন দিয়ে অথবা কেউ বিফ দিয়ে এই পাস্তা বানিয়ে থাকে। বাংলাদেশের মানুষ পাস্তা গ্রহণ করেছে নিজেদের স্বাদের সাথে মিল রেখে, নিজেদের সংস্কৃতি রাঙিয়ে। আজ পাস্তা কোনো বিদেশি খাবার নয়, এটি আমাদের দেশের আধুনিক খাদ্য সংস্কৃতিরই একটি গুরুত্বপূর্ণ উপাদান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ।